ওয়াও, জায়গাটা খুব সুন্দর, অ্যামেজিং। কি সুন্দর। হ্যাঁ, মেঘ, পাহাড় আর নিচরতা, পারফেক্ট। তোমার ভালো লেগেছে? আই এম শিওর তোমারও অনেক বেশি ভালো লাগবে, অ্যান্ড ইউ ক্যান ফিল ইট। চলো ভেতরে যাই। অচেনা জায়গার একটা আলাদা গন্ধ আছে, তুমি টের পাও? আমি কি তোমার মতো গন্ধ বিশারদ? হ্যাঁ, তবে এতটুকু বুঝতে পারছি যে তোমার ভাষায় এটা একটা গল্পের মতো। কি অদ্ভুত, তাই না? অচেনা একটা জায়গার অচেনা একটা গন্ধ, নতুন একটা গল্প কত বছর ধরে আমাদের জন্য অপেক্ষা করেছিল। এবার সেই গল্পটা শোনা হবে। চলো। কি ব্যাপার, তুমি এভাবেই বসে আছো যে? ফ্রেশ হবে না? হব। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, মন খারাপ হবে কেন? শোনো, আমি কিন্তু মন পড়তে পারি। আমি বুঝছি তুমি কিছু একটা লুকোচ্ছ। আচ্ছা বলো তো, কি হয়েছে? কি লুকোচ্ছ আমার কাছে? আজ হঠাৎ করে না এখানে এসে চারপাশে সব কিছু খুব দেখতে ইচ্ছে করছে। কেন বলো তো? আমি জানি তুমি আমার এই কথা শুনে খুব বিরক্ত হচ্ছ নয়ন, কিন্তু কি করব বলো, আমার আমার ইচ্ছে করছে যে। অথচ তুমি তো বলো যে আমার চোখ দিয়ে তুমি সবকিছু দেখতে পাও। হ্যাঁ, পাই তো, কিন্তু আজ কেন যেন খুব নিজের চোখে দেখতে ইচ্ছে করছে। আসার পথে যে আমি তোমাকে পাহাড়ের কথা বললাম, মেঘের রঙের কথা বললাম, তুমি দেখতে পাওনি? হ্যাঁ, পেয়েছি তো। তাহলে? ঠিক জানি না, আসলে মানুষের মধ্যে না এমন এমন ষড়যন্ত্র কাজ করে, কখন যে কাকে কোন বিপদে ফেলে দিতে পারে সেটা বোঝা খুব কঠিন। আচ্ছা, আচ্ছা, বাদ দাও তো এসব কথা। চলো চলো আমরা বাইরে থেকে বেরিয়ে আসি। তুমি চাইলে এখনই যেতে পারি। এই যে তোমার মন খারাপ হয়ে গেল, তুমি কেমন ভারী গলায় কথা বলছো। তো ভারী গলায় কথা বলবো না? বেড়াতে এসে তোমার মন খারাপ করে তুমি থাকবে, আর আমি। আসলে চোখের সামনে ঝুলে থাকা সবুজ অন্ধকারটাকে সরিয়ে না পৃথিবীটাকে আবার দেখতে ইচ্ছে করে, খুব দেখতে ইচ্ছে করে। নয়ন, কিছু বলছো না যে? আচ্ছা আচ্ছা, সরি সরি, আর আর কখনো বলবো না। তুমি সরি বলছো কেন? সরি তো বলবো আমি। তোমার এই অন্ধকার পৃথিবীতে আমি এক ফোঁটা আলো জ্বালাতে পারি না। তোমার কষ্ট তো আমি আসলে ভাগ করে নিতে পারি না। না 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 নয়ন, তুমি খুব ভুল কথা বললে।
আচ্ছা, এই যে তুমি এত সুন্দর সুন্দর গল্প লেখো, সেগুলোই তো আমার চোখের আলো। আমি তো সেগুলো দিয়ে সব কিছু দেখতে পাই। কষ্টও পাও? আচ্ছা আচ্ছা, কষ্ট ছাড়া কি মানুষের জীবন হয় নাকি? দূর বোকা। আচ্ছা চলো চলো, আমরা বাইরে বেড়াতে যাই, চলো। কিন্তু এত দূর জার্নি করে এলে তুমি চাইলে কিন্তু রেস্ট নিতে পারো। আরে না, এক জায়গায় বেড়াতে এসে আবার রেস্ট কিসের? আমাকে তুমি শুধু 5টা মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে। Hey you! Hey mister! What are you doing? কিছু না, জাস্ট লুকিং। আপনি বাঙালি? আপনি তো বাঙালি। হ্যাঁ। ভালো। শুনেন, আপনি এত সামনে যাবেন না, এটা রিস্কি। বিপজ্জনক? আচ্ছা বলেন তো, এই পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় মানুষ কিভাবে? স্ট্রেঞ্জ, আমি কখনো পাহাড় থেকে পড়েছি, আমি কিভাবে বলবো? সরি সরি, আসলে এইরকম একটা প্রশ্ন আমার করা ঠিক হয়নি। আপনি কি বেড়াতে এসেছেন? হ্যাঁ। আপনি বাংলাদেশ থেকে? হ্যাঁ, কোথায় থাকেন বলুন তো? ঢাকায়। ও, আমি চট্টগ্রাম। আচ্ছা, ওয়েট, আপনি এখন আমাকে আস্ক করবেন আপনার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার সমুদ্র পছন্দ। এবার হলো, এবার নামেন। আপনি তো বেশ ইন্টেলিজেন্ট। আপনি কি করে বুঝলেন যে আমি আপনাকে এই প্রশ্নটা করবো এখন? ভেরি সিম্পল, এরকম একটা জায়গায় এসে মানুষ এই ধরনের কোশ্চেনই করে। আমার নাম মার্টিন সরকার। ওয়েট, আপনি কি আমার সাথে গল্প করার মুডে আছেন? একা একা ঘুরতে ভালো লাগছে না। সরি, আমি আসলে গল্প করার মুডে নেই। এত সুন্দর একটা জায়গা, আমি এটা ঘুরবো, এক্সপ্লোর করবো। সো ও সরি, আপনাকে বিরক্ত করলাম। আসলে একা একা তো, তাই ভাবছিলাম যে আপনার সাথে একটু গল্প করি। একা একা লাগলে ফিরে যান। ফিরে গিয়েও তো সেই একাই। আপনার ওয়াইফ কোথায়? আমার স্ত্রী গত বছর এই পাহাড় থেকে পড়ে মারা গেছে। তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা প্রবাহ বলে। শোনো, নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সব নির্জনতারই না একটা হারিয়ে যাওয়ার গল্প থাকে। সেটা কিরকম? নির্জনতা মানুষকে টানে, কাছে যেতে বলে, কিন্তু একবার গেলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। তুমি কি এখানে থেকে যাওয়ার প্ল্যান করছো নাকি? মন্দ কি? হ্যাঁ, কিন্তু এখানে থাকলে খাওয়া জুটবে। কেন? এই যে নির্জনতা, মেঘ, রোদ, এগুলো আছে না। আচ্ছা শোনো না, এই কথাগুলো না তোমার এবারে লেখায় কিন্তু থাকতে হবে। আজকেই লিখে ফেলবে। আজকেই? এই মাত্রই তো এলাম। আহা, পরে হয়তো ভুলে যাবে, হয়তো অন্য কোনো ব্যস্ততায় ডুবে যাবে। আমার আবার কিসের ব্যস্ততা?
আচ্ছা, আমি যখন থাকবো না তখন কি তুমি এই জায়গাটা একা একা আসবে? মানে? বলো না, আসবে? তার আগে তুমি বলো এই কথাটা আসছে কেন? মনে হলো তখন আমার কথা তোমার খুব মনে পড়বে। তুমি এই জায়গাটা একা একা আসবে, সব কিছু ঠিক থাকবে, শুধু আমি থাকবো না। কি অদ্ভুত না? রেডি, চলো রুমে চলো। কেন? ঠান্ডায় যে মানুষ পাগল হয়ে যায় সেটা আমি প্রথম তোমাকে দিয়ে দেখছি। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? অনেক অনেক ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারছি না। আমার খারাপ লাগে। আমি তো অন্ধ। আমার তো খারাপ লাগে না। কি জানি, হয়তো এই ভার বহন করতে করতে তোমার মধ্যে ক্লান্তি আসতে পারে। রিনি, একটা দুর্ঘটনায় তুমি তোমার দৃষ্টি হারিয়েছো, তুমি তো ইচ্ছে করে এটা হারাওনি। তাছাড়া তোমাকে আমার সমস্যা কেন মনে হবে? আমি তো কখনো এভাবে ভাবিনি। কি হলো, হাসছো কেন? আসবো না, তুমি হঠাৎ করে কেমন সিরিয়াস হয়ে গেলে। না হেসে পারি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নিচে যাই। ঠান্ডাটা হঠাৎ করে আবার বেড়ে। राजू भाई यो मैमलाई रूममा हाल्नु ल मैम यू कैन प्लीज गो विथ यू विल टेक यू टु द रूम Okay, you go. I will come later. गुड इवनिंग सर গুড ইভিনিং। এক্সকিউজ মি, ইয়েস। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? জি, বাংলাদেশি। কেন? হ্যাঁ, এমনি দেখে মনে হলো। আপনি? আমিও বাংলাদেশি। বাহ, তাহলে তো খুব ভালো হলো। কেন? গল্প করা যাবে। তুমি কি এখানে গল্প করতে এসছো নাকি এখানে ঘুরতে এসছো? আহা, তোমার যেমন কথা, বিদেশে এসে দেশের লোকের সাথে দেখা হলে, কথা হলে ভালো লাগে না? আশ্চর্য। আই এম সরি, আমি মেবি আপনাদের ডিস্টার্ব করছি। একটুও না, বরং কথা বলে ভালো লাগলো। আসবেন, আমরা এখানেই আছি। গল্প করতে? অবশ্যই। ঠিক আছে, আসবো। আপনি পারমিশন দিচ্ছেন? উনি তো ইনভাইট করলেন, আমাকে জিজ্ঞেস করার কি আছে? ওকে, দেখা হবে। আমার রুম নাম্বার 303। আসি। থ্যাংক ইউ। মেয়েটা খুব সুইট, তাই না? কি করে বুঝলে? আমি বুঝতে পারি। আচ্ছা, তুমি এত রেগে গেলে কেন? কোথায় রেগে গেলাম? আমি স্পষ্ট বুঝতে পারলাম। ভুল বুঝেছো। এসো। বসো বসো। লিখতে শুরু করেছো? হ্যাঁ, ভাবছি আজই গল্পটা লিখে ফেলি। তাছাড়া তুমি যে বললে
হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলো। আগামী বইমেলায় তোমার বইটা বের করতে হবে। ধুর, সাংবাদিকদের আসলে গল্প লেখালেখি ঠিক হয় না, তাও লিখে রাখছি, দেখি কি হয়। খুব হবে। নয়ন, তুমি তো খুব ভালো লেখো। লিখে লাভ কি বলো? তুমি তো আমি তো পড়তেই পারবো না, তাই তো? না মানে লোকে পড়বে। এক অন্ধকে শোনানো গল্প সবাই পড়বে। আজ তোমার কি হয়েছে বলো তো? তুমি এই অন্ধ কথাটা আজ বারবার বলছো কেন? জানি না নয়ন, ঠিক বলতে পারবো না। কেন যেন আজ সবকিছু আবার নতুন করে দেখতে ইচ্ছে করছে। শুধু শব্দ আর গন্ধের বাইরে সেই পুরনো দেখা পৃথিবীটাকে আবার দেখতে ইচ্ছে করছে। কি হলো, কিছু বলছো না যে? না, কিছু না। এত ভাবতে হবে না, তুমি লিখো। ও নয়ন, এটা একটু তুলে দাও। আমি এখন ঘুমাবো, আমার খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে। না, বুঝি না। কি? হ্যাঁ, কেন তুমি জানো না? পৃথিবীর নিয়ম তো এক হাতে দেবে আরেক হাতে নেবে। আশ্চর্য, এত সহজ একটা ব্যাপার বুঝতে পারছো না? লিসেন, পৃথিবীতে বাঁচতে হলে, সময়টাকে এনজয় করতে হলে তোমার কি দরকার? টাকা। ইউ নিড মানি, ইউ নিড সিকিউরিটি। শোনো না, অনেক তো এলোমেলো ঘুরলাম, এবার একটু সেটেল হই। আহা, শোনো, মাছ শিকার করতে সময় লাগে, কিন্তু সবে তো মাত্র ছিপ ফেলেছি। ঠিক আছে, রাখছি। বাই। টেনশন করো না, আমি সাবধানে থাকবো। ডোন্ট ওয়ারি। What are you doing? তুমি তুমি আমাদের হোটেলে গিয়ে উঠেছো কেন? আমাদের হোটেল? ও আচ্ছা। This is not fun. শোনো, 2 দিন হয়ে গেল আমি হোটেলে বসে আছি, রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছি। সো আই থট You thought যে ওই হোটেলে গিয়ে উঠবে, রাইট? Look, আমি তোমাকে কি বলেছি? তোমাকে বলেছি যে তুমি আমার সঙ্গে দেখা করবে না, কারণ আমার ওয়াইফ অনেক সেনসিটিভ, ও সবকিছু বুঝতে পারে। আরে ও একটা অন্ধ মানুষ, তুমি খামোখা ভয় পাচ্ছ। চিল। তানহা,
মানুষ দেখছে, তুমি আমাকে এর সাথে চিল্লাতে পারো। তোমাকে আমি বলেছি চুপচাপ বসে থাকতে, সময় হলে আমি তোমাকে সিগন্যাল দেবো। তুমি আমাকে বাইরে নিয়ে যাবে, উল্টা কি হলো, তুমি তোমার ওয়াইফকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর আমি একা রুমের মধ্যে বসে আছি। আমরা এখানে ফান করতে ঘুরতে এখানে আসিনি। আমার একটা প্ল্যান কি প্ল্যান? আছে, আমি সেটা সময় হলে বলবো। আজকের পর থেকে তুমি আমার সঙ্গে দেখা করবে না, আমি তোমাকে জানাবো। দেখো, আমি একা একা ঘুরতে পারবো না, আমি কিন্তু ঢাকায় চলে যাবো। তুমি শুধু তর্ক করো না, আমি তোমাকে বলেছি যে আমার একটা প্ল্যান আছে। এটা কি? নয়ন, 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 তুমি কি বাথরুমে? নয়ন, এটা ছাড়া আমার মুক্তি পাওয়ার আর কোনো পথই নেই। তুমি বুঝতে পারছো কোনো ঝামেলা হলে আমরা কত বড় বিপদে পড়বো? আমাদের কোনো ঝামেলাই হবে না, শুধু তোমার হেল্প লাগবে। আমার হেল্প? হ্যাঁ, বিশ্বাস করো তানহা, মানে এই অভিনয় করতে করতে না আমি একেবারে টায়ার্ড হয়ে গেছি। আমি এই নাটক থেকে মুক্তি চাই। বিয়ের 1 বছরের মাথায় রিনি অন্ধ হয়ে গেল, তারপর এরকম একটা জীবন টেনে বেড়ানো। আমি আমি মুক্তি চাই তানহা, প্লিজ মুক্তি চাই। কি হলো, তুমি কিছু বলছো না কেন? ভাবছি একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তুমি সবকিছু ভেবেছো তো? তোমার কি মনে হয় আমি হুট করে ডিসিশন নিয়েছি? শোনো না, ডিভোর্স দিয়েও তো সবকিছু মীমাংসা করা যায়। শোনো না, ডিভোর্স দিলেও তো হয়, তাহলে তো রিস্ক থাকে না। না, রিনিকে ডিভোর্স করে দিলে তার সব সম্পত্তি পারভূতে খাবে। আমি তাকিয়ে থেকে দেখবো? এটা আমি হতে দেবো না। শোনো, তোমাকে এখানে আসতে বলেছি কেন আমি তোমাকে বলি। আই নিড ইউর হেল্প। নাটকের শেষ দৃশ্যটা আমি এখানেই ঘটাতে চাই। তারপর তো তুমি আমাকে ভুলে যাবে না। তানহা, আরে কি বলো তুমি? যদি সেরকম হতো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটাই থাকতো না। দেখা যাবে। মর্নিং ওয়াক। হ্যাঁ জি, সেরকমই। আপনি? আপনি যে হোটেল উঠছেন সেখানে থাকি। আমার নাম মার্টিন। ম্যাডাম কোথায়? হোটেলে? ম্যাডাম মানে আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, না ওই আপনার সাথে মানে আসা যাওয়া করতে দেখলাম তো, সেই জন্য জিজ্ঞেস করলাম। ও, একবার দেখেই জানতে চাইছেন? অদ্ভুত ব্যাপার তো। সরি, আপনাকে বিরক্ত করলাম।
মর্নিং। উঠে গেছো? কোথায় গিয়েছিলে? আমি তো ভাবলাম পালিয়ে গেছি। এসো। পালাতেই পারো, আমি তোমাকে যা জ্বালাই, একদিন হয়তো সত্যি সত্যি প্ল্যান করলে। যে আমি পালিয়ে গেলাম আর ফিরে এলাম না, তাই তো? ঠিক তাই। কে? কে? কোথায় কে? কে এসেছে? আরে কে আসবে? কেউ এসেছে, আমার মনে হলো যে। আরে কি বলো মনে হলো যে? কে আসবে এখন? দরজা তো বন্ধ, কে আসবে বলো? তুমি চুপ করে আছো কেন নয়ন? কই, এই যে এই তো আমি, এই যে দেখো কথা বলছি আমি তোমার সঙ্গে। হ্যাঁ, চুপ করে থাকবো কেন? শোনো, যেটা বলছিলাম যে তুমি এরকম উদ্ভট কথাবার্তা আর বলো না, মানে ভালো লাগে না শুনতে আমার। হ্যাঁ, নয়ন, হ্যাঁ, আমার না সত্যি সত্যি কিন্তু মনে হচ্ছিল যে কেউ এসেছে। একটা একটা কেমন অন্যরকম গন্ধ পাচ্ছিলাম তো আমি। আরে অদ্ভুত রকম কথা বলো না তো তুমি। কে আসবে এখন? দরজা বন্ধ তো। নয়ন, তুমি না আজকাল অল্পতেই ভীষণ রেগে যাচ্ছ। I'm sorry. হ্যাঁ, I'm really sorry. I'm sorry. তুমি তো ফ্রেশ হয়েছো না? চলো তো আমরা আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করবো। উঠো, চলো চলো আমরা ব্রেকফাস্ট করে আসি। এসো এসো, আস্তে, সামনে টেবিল আছে। ঠিক আছে। খাম। Good morning. Excuse me, can I have a cup of coffee? কি আজকে কোথাও ঘুরতে যাননি? আমার না একবারই কথা বলে একদম পছন্দ না। আপনারা সবাই রেগে আছেন কেন বলুন তো? এরকম একটা সুন্দর জায়গায় না রাগটা মানায় না। কিছুক্ষণ আগে বাংলাদেশের এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, সেও দেখলাম রেগে আছে। আসলে আমার শুনুন, হ্যাঁ, আপনার এখানে একা একা লাগছে, আপনার ভালো লাগছে না, এসব কথা আপনি আমাকে বলতে চাইছেন, তাই তো? ওয়াই? আমি তো আপনাকে চিনি না, আমাকে কেন এসব বলছেন? আশ্চর্য। তারপরেও মাঝে মাঝে এরকম কথা বলতে ইচ্ছে করে। ভাবছেন আমি পাগল টাগল নাকি? না, জানেন সুপর্ণা মানে আমার ওয়াইফ, ও যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল না, তখন সে অনেক চিৎকার করছিল, বাঁচতে চেয়েছিল, অনেক জোরে চিৎকার করেছিল, বলেছিল বাঁচাও। আমি বাঁচাতে পারিনি। আপনি তখন কোথায় ছিলেন? ক্যামেরাটা ফেলে এসছি। এত ভুলো মন।
কোথায় কে? কই কেউ নাই তো, আমি আর তুমি ছাড়া। কোথায় শব্দ? ও ওই যে বাতাসে হয়তো গাছের সঙ্গে লেগে শব্দ হচ্ছে। আচ্ছা দাও, তারপর আমি দেখছি। না, কি শুরু করেছো তুমি? আমার তো মজাই লাগছে। মজা লাগছে না? আমরা এখানে মজা করতে আসিনি তা না? জানো না আমরা কি করতেছি? জানি না। দেখো, এখন পাগলামি করার সময় না। নয়ন, কোথায় তুমি? তোমার ভুল করছো। যাও। শোনো, তুমি এখন যাও যাও। আমি যাবো না। তুমি তোমার হাজবেন্ড নিয়ে ঘুরবে আর আমি একা বসে থাকবো। আই ডোন্ট লাইক দ্যাট। বুঝতে পারছো না, এখন পাগলামি করার সময় না। নয়ন, এই তো আমি এই যে আসছি তো। এখন এটা সময় না, আর একটু আমাকে সময় নিতে হবে। আমি আসছি, তুমি যাও। এই তো, এই যে আমি। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, তোমার কোনো কথা শুনতে পাচ্ছিলাম না। ওই যে আমি শব্দ বললে না, তাই শব্দ কোথায় হচ্ছিল সেটাই দেখতে যাচ্ছিলাম। জানো নয়ন, হ্যাঁ, একটু আগে না আমি ওই পারফিউমটার গন্ধ পেয়েছিলাম। ওই যে রুমে যে গন্ধটা পেয়েছিলাম। কোথায়? কই, আমি তো কোনো শব্দ পাচ্ছি, গন্ধ পাচ্ছি না। শোনো, আসলে না এরকম হয়। হ্যাঁ, এটা এক ধরনের মনের ভুল। এসো, চলো চলো চলো। তাই বসো। শোনো, তুমি তুমি একটু বসো, আমি নিচে রিসেপশনে একটু যাই। ম্যানেজার বলছিল রুম নিয়ে কি যেন ঝামেলা হয়েছে, তার সঙ্গে একটু কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তুমি থাকো, আমি আসছি। দরজাটা লাগিয়ে যাচ্ছি। আচ্ছা। তুমি এমন করছো কেন? তুমি এখানে কি করছো? তোমার ওয়াইফ তোমাকে এখনই ডাকবে। যাও না, ওখানে যাও। মানে সবকিছু চাইলেই কি হয়ে গেল নাকি? তুমি এমন করছো কেন? আমার কিছু ভালোই লাগছে না। শোনো, আমাদেরকে এখানে আরো কিছুদিন থাকতে হবে। সুযোগ বুঝে না, আমার ভালো না লাগলে আমি ঢাকা চলে যাবো। নাও, তোমার কোথাও যাওয়া চলবে না, কারণ তোমাকে আমার লাগবে সাক্ষী হিসেবে। মানে তুমি খালি বলবে যে রিনির পড়ে যাওয়ার দৃশ্যটা তুমি দেখেছো, বাঁচাতে গিয়েও তুমি বাঁচাতে পারোনি। তারপর তারপর তো ভেরি সিম্পল, তুমি এটাই বলবে আমরা ঢাকায় ফিরে যাব। আরে ম্যাটারটা তো ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। ইটস এ কেস অফ সুইসাইড।
মানে অন্ধত্বের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছে। বাস, যদি কেউ দেখে ফেলে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমাকে বিয়ে করবে তো? জান, তুমি কি বলো এগুলো? এই প্রশ্ন এখন কেন? আমাদের মধ্যে তো কথা হয়েই আছে। হ্যাঁ, শোনো জান, মানে তোমার কোথাও যাওয়া চলবে না। তুমি তুমি একটু ওয়েট করো, মানে আমার সিগন্যাল পর্যন্ত। ওকে, ধরো কাল আমি ওকে একটা খাদের কিনারে নিয়ে চলে যাব, তুমি আমাদের ফলো করবে। ওকে, এতদিন ওয়েট করেছো না, এই দিনটার জন্যই তো না? প্লিজ, আই লাভ ইউ না। ওকে, থ্যাংক ইউ। ওহ, সরি 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 সরি, লাগেনি তো? খুব চা খেতে ইচ্ছে করছে, বলতে পারবেন যে এখানে কোন রেস্টুরেন্টে চা পাওয়া যাবে? আমি চা খাই না। আপনি চা খান না? যারা চা খায় না তারা মানুষ খুন করতে পারে। মানে আপনি কি বলছেন? না মানে আমি চা খাই না তো। সুপর্ণা মানে আমার স্ত্রী, ও এই কথাটা প্রায় বলতো। অদ্ভুত তো, চা খায় না। চা পাবো কোথায়? দার্জিলিং নাকি চায়ের জায়গা হচ্ছে? নয়ন, হুম, তুমি লিখছ না? হ্যাঁ লিখছি তো। না, তুমি লিখছ না। তুমি কি যেন ভাবছো। কে বললো তোমাকে? কে আর বলবে, আমি তো বুঝতে পারি। কে কে যেন এসেছে। দাঁড়াও, আমি দেখছি। কে এসেছে? আমি? কে? ওই যে পরিচয় হলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে তো আর কথাই হলো না। আসুন আসুন, ভেতরে আসুন। সরি, অসময়ে আমার ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না। আপনি আসুন না, ভেতরে এসে বসুন। সমস্যা নেই, আমি ভিতরে আছি। আপনার নামটা কিন্তু এখনো আমার জানা হলো না। আমার নাম তানিয়া। আপনি কি একা এসেছেন? না, দুজন এসেছি। ও, উনি কোথায়? এই তো। হ্যাঁ, আরে রুমে আছে। সকালবেলা আমি যখন নামলাম না তখন দেখা হয়েছিল রুমেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনুন না, আপনারা দুজন মিলে নয়নকে একটু সময় দিতে পারেন, কিন্তু বেচারা আমার সাথে একলা একলা থেকে থেকে একদম বোর হয়ে যাচ্ছে। কে বললো আমি বোর হয়ে যাচ্ছি? নয়ন, কে আবার বলবে বলো তো আমাকে? আমি তো নিজে বুঝি নাকি।
উনি আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ, একটু বেশি। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা থাকেন তাহলে। না না, আমার কিন্তু গল্প করতে বেশ ভালোই লাগছিল। তোমাকে তো এখন ওষুধ খেতে হবে। ঠিক আছে, আমি তাহলে আসি, নো প্রবলেম। গুড নাইট। আহা, এটা কি চলে গেল? হ্যাঁ, উনি চুপ চলে গেছেন। শোনো, আসলে আমাকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, মানে তোমাকেও ঘুমাতে হবে। সকালে পাহাড় দেখতে যাব। আজ রাতে আর লিখবো না, ওকে? এই যে আমি শুয়ে পড়লাম। আচ্ছা। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? বাইরে কেন যাব না? রাত্রেবেলা বাইরে গেলে আপনার ঠান্ডা লেগে যাবে। শীত, আপনাদের এই ঠান্ডাটা না আমার বেশ ভালো লাগে। আপনার লাগে না? এখানে সারা বছর থাকলে এটা বলতেন না। জানেন, আপনাদের ঠান্ডাটার মধ্যে একটা রহস্য আছে, একটা থ্রিল আছে, ভালো লাগে। মানে এই ঠান্ডাটা আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, আমি ঠিক ধরতে পারছি না, নাকি ধরতে ইয়েস। মাথায় মনে হয় গন্ডগোল আছে। না, আমার খুব আসছে না। এই তো কাল পরশু ফিরে আসবে। ফিরে এসে কিন্তু আমার রাজা। হ্যাঁ, অনেক সাবধানে স্টেপ। পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না, কে কখন কিভাবে বদলে যায়, হু নোস। তবে এইবার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, আমি জানাবো, ডোন্ট ওয়ারি। বাই। গুড মর্নিং। গুড মর্নিং। কে? আমি মার্টিন, বাংলাদেশের লোক। তাই, আমরাও বাংলাদেশ থেকে এসেছি। জানি তো। কে বলল? আপনার চোখ। এক দুর্ঘটনায় আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আগে দেখতে পেতাম, এখন দেখতে পান না? দেখতে পাই। জানি, দেখতে পান। অন্ধরাই বেশি দেখতে পায়। খুব ভালো বলেছেন তো। আগে পড়েছিলাম, অন্ধরাই সবচেয়ে বেশি দেখতে পায় আজ। অবশ্যই পড়েছেন জীবন আনন্দ দাশের লান, এক অদ্ভুত রহস্যময় কবি। আপনার জীবনানন্দও পড়া আছে? হ্যাঁ, আমি সব পড়ি। জীবনানন্দ দাশ পড়ি, শার্ট পরি, প্যান্ট পরি, সব পড়ি। বেরোবেন? হ্যাঁ, বেরোবো। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, ও এলে ওর সঙ্গে একটু বেরোবো। আমি তো দেখতে পাই না, ও দেখে দেখে আমাকে বলে, আর সেটা শুনে আমি সব কিছু বোঝার চেষ্টা করি। অদ্ভুত তো।
আপনার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছে, উনি একটু রাগী মনে হয়। এর মধ্যে একটা বাংলাদেশ থেকে আসে একটা মেয়ের সাথে পরিচয় হলো, দেখলাম সেও রাগ, বাট আপনাকে দেখলাম যে আপনার রাগ নেই। আমার হাজবেন্ডকে আপনার রাগী মনে হয়েছে? কই না তো, ও তো খুব শান্ত স্বভাবের মানুষ। কি জানি, আমার কাছে রাগী মনে হয়েছে। আপনি সত্যি অদ্ভুত মানুষ। আপনার হাজবেন্ড এসছে, তাহলে আমি যাই। কি বলছিল লোকটা? লোকটার নাম বলল মার্টিন, খুব অদ্ভুত লোক। যত সব আজে বাজে লোকের ভিড় জমেছে ইদানিং এখানে। এসো, চলো। ভূত, জানো আমার মনে হচ্ছে এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। সত্যিই তাই, এখানে তুমি আর আমি ছাড়া কোনো মানুষ নেই। আমরা কি অনেক উঁচুতে উঠেছি, তাই না? হ্যাঁ, অনেক উঁচুতে। নিচে কোনো কিছু দেখা যাচ্ছে না? না, কুয়াশায় মোড়ানো শূন্যতা শুধু। বাহ বাহ, খুব সুন্দর নিশ্চয়ই। আচ্ছা, এমন জায়গায় এসে তোমার হারিয়ে যেতে ইচ্ছে করছে না? হারিয়ে যাওয়ার জন্যই তো এখানে এসেছি। কে? কই, কেউ না, হাওয়া। হাওয়া না, হাওয়া না, মানুষ। আমি জানি। তুমি জানো? কি জানো তুমি? আমি জানি তো, তানহা এখানে এসেছে। কি চমকে গেলে তো? জানো তো, অন্ধ মানুষের ঘ্রাণ শক্তি খুব প্রবল হয়। ওই যে তানহার পারফিউমের গন্ধ আমি জেনে ফেলেছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, মানে চমকে দেওয়ার জন্য। না, আপনি আমাদেরকে চমকে দেওয়ার জন্য আসেননি, আপনি আমাকে এখান থেকে ফেলে দিতে এসেছেন। আরে তুমি তুমি কি বলছো এসব? কি বলছো তুমি? আমি শুধু আমার সন্দেহের হিসাবটা মিলিয়ে নিচ্ছি। আমি আগেই কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম নয়ন। আসলে আমি তোমাদের ফোনের কনভারসেশন শুনেছিলাম, সেটা সম্ভবত এখানে আসার আগের দিন। তাহলে আপনি তো সব কিছু জানতেন, তবু এখানে আসলাম কেন? আমি দেখতে এলাম নয়ন সত্যি সত্যি আমাকে খুন করতে পারে কি না। বুঝে যখন গেছেন, তাহলে তো আর আপনাকে বাঁচতে দেয়া যায় না, তাই তো? আমি তো আর বেঁচে নেই নয়ন। আমি শুধু শেষ সত্যটা জানার জন্য এসেছি এখানে। আমি দেখতে চাই তুমি আমার ভালোবাসার কতটা অযোগ্য ছিলে। কেন? আমি তোকে ভালোবাসিনি, ভালোবেসেছিলিনি, কিন্তু তোমার এই অন্ধত্ব, দিনের পর দিন তোমার এই অন্ধত্ব জীবন নিয়ে আমি একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম, তাই আমি মুক্তি চেয়েছি। মুক্তি? মুক্তি চেয়ে আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে চেয়েছিলে?
আমাকে বললেই তো আমি তোমাকে মুক্তি দিয়ে দিতাম নয়ন। বিশ্বাস ভাঙার তো কোনো প্রয়োজন হতো না। কেন এমন করলে নয়ন? আজকের এই সকালটা হওয়ার আগেও আমি ভেবেছিলাম যে তুমি হয়তো মতটা পাল্টাবে। রিনি, আমি নয়ন, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি, আমরা ফিরে যেতে পারবো না। আপনি কেন বুঝছেন না? নয়ন আপনাকে ভালোবাসে না, কখনো ভালোবাসেনি। ভালোবাসার অভিনয় করাটা কিন্তু অত সহজ না। তাহলে আর দেরি করে কি লাভ? এখন তো শুধু একটা ছোট্ট ধাক্কা লাগবে। নয়ন, তুমি তো আমাকে একটা খাদের কিনারে এনে দাঁড় করিয়েছো, তাই না? কানামাছি খেলার তো এখন আর কোনো প্রয়োজন নেই নয়ন। নয়ন, তুমি কাজটা করবে নাকি আমি এই বলে তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে। ভুল তানহা, এটা করতে চাইলে তো আমি অনেক আগেই করতে পারতাম, তো সেটা আমি কখনোই চাইনি। এখন আপনি অথবা নয়ন যাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন, সে তো এখানে আসার অনেক আগেই মরে গেছে। রিনি, রিনি, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করো। যাক, একটা সত্য জানতে পারলাম। আসলে হয়েছে কি জানো, জীবনের লোভের কানামাছি খেলতে খেলতে তুমি শেষ হয়ে গেছো নয়ন। তুমি ভেবেছিলে আমাকে না মারলে তুমি আমার সম্পত্তি পাবে না। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি হলো, দেরি করছো কেন? নাটকের শেষ দৃশ্যটা এবার শেষ করে দাও। আমি পারবো না, আমি পারবো না রিনি, আমি হেরে গেছি রিনি। নাটকের দৃশ্যে শেষ পর্বে আমি হেরে গেছি। তুমি ক্ষমা করো, আমি তোমাকে এখন নিয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। না, আমি দৃষ্টিহীন মানুষ। এতদিন হাতড়ে হাতড়ে পথ চলতে চলতে অভ্যাস করে ফেলেছি। জীবনের বাকিটা পথ আমি একলাই চলতে পারবো। রিনি এই খাদে পড়ে মরে গেছে। রিনি এই খাদে পড়ে মরে গেছে। এরপর নয়ন কি করেছিল? আত্মহত্যা হতে পারে। মানসিকভাবে বিপর্যস্ত দণ্ডিত নয়নের হয়তো এরপর আর বেঁচে থাকার কোনো কারণ ছিল না। খাদের অতল আহ্বান হয়তো তাকে ডেকে নিয়ে গিয়েছিল
অজানা কোনো সবুজ অন্ধকারে। আমি অন্তত জানি নয়নকে আর কোথাও কখনো দেখা